মোহতারাম হাজিরিন, আমাদের মধ্যে বেশিরভাগ লোক আমরা রুকুত তাসবিহ পথে পড়ি অর্ধেক, আর বাকি অর্ধেক রুকুতে পড়ি, যাইতে যাইতেই তাসবিহ শুরু, আবার উঠতে উঠতে বাকিটা পড়ি। অথচ নিয়ম হলো আপনি গিয়ে পজিশনে যাবেন রুকুতে, তারপরে শুরু করবেন সুবহান রাব্বিয়াল আযীম। আপনি কোনো ভিখারি যদি দেখেন কোনো মানুষের কাছে ভিক্ষা চায় আর বলে আমাকে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, 10 টাকা দেন, 5 টাকা দেন, তাকে কেউ ভিক্ষা দিবে না। আপনি রবের কাছে গিয়ে বলছেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, হুলস্থুল করে বলছেন, আপনি কিভাবে আশা করেন যে আরহামুর রাহিমিন আপনার সিজদা কবুল করবে, আপনার রুকু কবুল করবে, আপনার ইবাদত কবুল করবে? ধীরস্থিরতার সাথে করতে হবে। যার নামাজ যত ধীরে ধীরে হবে সে তত সুন্দর এবং আফার ক্লাসের মুসল্লি হতে পারবে, মুকাররব কিসমের মুসল্লি হতে পারবে ইনশাআল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, এক ব্যক্তিকে দেখলেন তাড়াহুড়ো করে নামাজ পড়ছে, তাকে ডেকে বললেন, ভাই এই মার্কা নামাজ তুমি কত বছর পড়ছো? লোকটা বলল 40 বছর পড়ছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, শুনে রাখো, এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তোমার সেই শরীয়তের উপরে মৃত্যু হলো না, তোমার ইসলামের উপরে মৃত্যু হলো না, এই নামাজ নিয়ে গেলে কোনো লাভ তোমার হবে। আমরা একটু মিলাই দেখি আমাদের অবস্থাটা কোথায়।